হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ডেসিমেল এক্সপ্রেশন অফ রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যার দশমিক আকার। অর্থাৎ আমরা যখন মূলদ সংখ্যাকে দশমিক আকারে লিখব তখন কেমন হয়, ঠিক আছে? তো দেখো, আমরা মূলদ সংখ্যা অর্থাৎ কি আমরা দেখেছি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কি পি কিউ হচ্ছে ইন্টিজার্স, অখণ্ড সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমরা এখানে দেখব দুটো এক্সাম্পল নিয়ে আমরা এখানে আলোচনা করব, দেখব কি হয়। আমরা প্রথম এক্সাম্পল আমরা নেব 1/4 এবং দ্বিতীয়টা নেব 1/3, ঠিক আছে? তো আমরা আশা করি সবাই জানি কিভাবে আমরা একটা ভগ্নাংশকে দশমিকে কিভাবে নিয়ে যেতে পারি, ঠিক আছে? চলো দেখি কিভাবে নিয়ে, তারপর আমরা একটু দেখে নিই কিভাবে নিয়ে যেতে পারি। দীর্ঘ ভাগ পদ্ধতিতে যদি আমরা দেখি কি হয়, যাচ্ছে না, সেজন্য কি আমরা দশমিক দিয়ে দেব। দশমিক দিয়ে একের সাথে একটা শূন্য আনবো। শূন্য আনলে কি হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে 2, তো যাচ্ছে না, তাহলে কি একটা শূন্য দিয়ে দেব। তারপর হচ্ছে 4 5 4 5 20, তাহলে কি এখানে কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ 1/4 কত হচ্ছে 0.25, ঠিক আছে? এবার যদি দেখি আমরা 1/3, 1/3 কী হবে, 1/3 যদি হয়, এখানে যাচ্ছে না 1, তাহলে আমরা কি দশমিক দিয়ে কি করি, শূন্য নামিয়ে নিই। 10 9 রয়েছে 1, যাচ্ছে না, আবার 10 9 যাচ্ছে না, আবার 10। এইভাবে দেখো তুমি কি হচ্ছে 9, আবার কি এখানে কি ভাগশেষ সবসময় 1 থেকে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কি এখানে কি বারবার শুধু 3 বারবার আসতে থাকে, ঠিক আছে? অর্থাৎ দেখো আমরা এখানে লিখছি, এক্ষেত্রে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের পর কি ভাগশেষ হয়ে যাচ্ছে 0, ভাগশেষ থাকছে না, আর এখানে কি সবসময় ভাগশেষ থেকে যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে কি, একটি ক্ষেত্রে ভাগশেষ নেই আর আরেক জায়গা থেকে ভাগশেষ সবসময় থেকে যায়, অসীমভাবে চলতে থাকে। তাহলে দেখো এখানে হচ্ছে তখন যে এই যে টাইপটা, এটাকে বলা হচ্ছে টার্মিনেটিং বা সসীম, ঠিক আছে? আর এটা হচ্ছে নন টার্মিনেটিং, মানে অসীম, ঠিক আছে? তো দেখো এই যে অসীম যে রয়েছে নন টার্মিনেটিং, এই নন টার্মিনেটিংয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার রয়েছে। এখানে আছে কি, এই নন টার্মিনেটিংয়ের ক্ষেত্রে দেখো এই প্রকারে এই যে 3 সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে, মনে রাখবে, রেকারিং বা রিপিটিং রেশনাল নাম্বার, ঠিক আছে? রেশনাল নাম্বার, কারণ কি দেখো এখানে কি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ বাংলা যদি বলি আবৃত্ত দশমিক, ঠিক আছে? অর্থাৎ কি দুই প্রকার, অর্থাৎ আমরা কি বলতে পারি, দেখো দুই প্রকারের পাচ্ছি, একটা হচ্ছে টার্মিনেটিং মানে সসীম, আর একটা হচ্ছে নন টার্মিনেটিং বা অসীম। এই নন টার্মিনেটিংটা কি, নন টার্মিনেটিং রেকারিং বা নন টার্মিনেটিং রিপিটিং, ঠিক আছে? আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা যদি দেখি টার্মিনেটিং ডেসিমেলের ক্ষেত্রে, সসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি কি ডেফিনেশনটা, এ টার্মিনেটিং ডেসিমেল ইজ এ ডেসিমেল দ্যাট এন্ডস, অর্থাৎ কি, যার শেষ আছে,
ঠিক আছে। তো দ্যাট ইজ ইট ইজ এ ডেসিমাল উইথ ফাইনাইট নাম্বার অফ ডিজিট। দেখো আমরা যে এক্সাম্পলটা নিয়েছি এখানে কি আছে, ফাইনাইট নাম্বার অফ ডিজিট আছে আফটার ডেসিমাল, ঠিক আছে। দশমিকের পরে কটা সংখ্যা আছে এখানে, দুটো সংখ্যা আছে ফাইনাইট। আর যে অসীমের ক্ষেত্রে দশমিকের পরে কি অসীম সংখ্যক রয়েছে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ ডিজিট রয়েছে, ঠিক আছে। তাহলে কি টার্মিনেটিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, এক্সাম্পল যদি দেখি 0.25 যেটা আমরা নিয়েছি, এভাবে আমরা যদি লিখি 0.2, 0.353, অর্থাৎ নির্দিষ্ট যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, যেগুলি কি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, ঠিক আছে, এবং আমরা নিতে পারি। আর নন টার্মিনেটিং রেকারিং ডেসিমেলের ক্ষেত্রে কি আছে, আবৃত্ত দশমিকের ক্ষেত্রে হচ্ছে কি যেগুলো কোনো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নেই, দশমিক অসীম সংখ্যক অঙ্ক রয়েছে, অর্থাৎ decimal that not decimal that repeat na continues endless, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দেখেছি 0.333, তারপর 0.2222, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমরা কি করি, 0.333 বারবার না লিখে আমরা 3 উপরে কি বার দিয়ে দিতে পারি, ঠিক আছে, বার, অর্থাৎ কি এই 3 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। বা আমরা এখানে রেকারিং সিম্বল দিতে পারি একটা ডট, দেখো, ঠিক বাংলাতে বলে পৌনঃপুনিক চিহ্ন, ঠিক আছে, আর ইংলিশে বললে কি হয়, বা ডট দিয়ে দিতে পারি 0.3 রেকারিং, ঠিক আছে। এভাবে এটাও লিখতে পারি 0.2 বার অর 0.2 রেকারিং। এইভাবে দেখো এখানে একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এভাবে আমরা আরও নিতে পারি, যেমন 0.252525, এখানে কি হচ্ছে দুটো সংখ্যা বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, সেটাকে লিখতে পারি আমরা 0.25 রেকারিং, ঠিক আছে, বা 0.25 2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, ঠিক আছে। বাট দেখো এই নন টার্মিনেটিং রিপিটিংয়ের ক্ষেত্রে আর আবার এখানে আমরা ভাগ করতে পারি, দেখো এখানে কি 0.25 রেকারিং, অর্থাৎ কি দশমিক, এখানে কি আছে দশমিকের পরে যে অঙ্কগুলি আছে সবগুলো কি বারবার পুনরাবৃত্ত হচ্ছে, রিপিট হচ্ছে। আবার যদি আরেকটা এক্সাম্পল যদি দেখি 0.235 পৌনঃপুনিক, এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে যে 2 3 আর আসবে না, কিন্তু 5, শুধু 5 কি বারবার আসবে, অর্থাৎ 0.23555 অ্যান্ড সো অন, ঠিক আছে। তো এই যে এই টাইপের যে রয়েছে প্রথম টাইপের, তাকে বলা হচ্ছে পিওর রিপিটিং, ঠিক আছে, অর্থাৎ কি বিশুদ্ধ আবৃত্ত, ঠিক আছে। আর এই টাইপ বলা হচ্ছে মিক্সড রেকারিং, বা মিশ্র আবৃত্ত দশমিক, ঠিক আছে। তো বোঝা গেল, তো যেগুলো কি দশমিকের পরে সবগুলো অঙ্কই রিপিট হয়, আর এখানে কি হচ্ছে সবগুলো হয় না, কিছু কিছু কয়েকটা হতে পারে হয় আবৃত্ত, ঠিক আছে। তো বোঝা গেল আমাদের টার্মিনেটিং ডেসিমেল,
যেগুলো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে দশমিকের পরে, আর নন টার্মিনেটিং ক্ষেত্রে কি অসীম সংখ্যক অঙ্ক। তো আমাদের যে দশমিক ক্ষেত্রে হচ্ছে নন টার্মিনেটিং রেকারিং, অর্থাৎ কি দশমিকের পরে যে কিছু অঙ্ক আছে বারবার রিপিট হয়, ঠিক আছে। তো এই যে নন টার্মিনেটিংয়ের ক্ষেত্রে আবার রয়েছে দুটো পার্ট, পিওর বা বিশুদ্ধ আবৃত্ত এবং মিশ্র আবৃত্ত। এটা বলেছি, বোঝা গেল। অর্থাৎ আমরা বলতে পারি কি যে মূলত সংখ্যার ক্ষেত্রে কি দু ধরনের ডেসিমেল রয়েছে, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং রেকারিং, ঠিক আছে। নন টার্মিনেটিং এর ক্ষেত্রে রয়েছে দু ধরনের, একটা হচ্ছে কি পিওর আর একটা হচ্ছে মিক্সড। এখানে যদি আমরা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পারি 0.25, 0.2, ঠিক আছে, অ্যাটসেট্রা। আর এখানে পিওরের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি 0.25 রেকারিং, 0.3 রেকারিং, আর মিক্সডের ক্ষেত্রে 0.252, ঠিক আছে, এবং দেখতে পারি 0.25, শুধু 5টা এখানে রিপিট হচ্ছে, ঠিক আছে। তো বলে রাখি এখানে এই রেশনাল নাম্বার ক্ষেত্রে যে টার্মিনেটিং এর নন টার্মিনেটিং এর ক্ষেত্রে রেকারিং, এই নন টার্মিনেটিং ক্ষেত্রে আরেকটা প্রকারেরও রয়েছে, সেটা হচ্ছে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, 0. এখানে কি রিপিট হচ্ছে না আবার শেষও হচ্ছে না, ঠিক আছে, যেমন 1 0 1 0 1 0 0 1 0 0 0 1 0 0 0 0 1, এইভাবে কি চলছে। এটা কি বোঝা যাচ্ছে কি কোনো একটা সংখ্যা এখানে রিপিট হচ্ছে না, মানে একটার পর একটা বারবার রিপিট হচ্ছে না, আবার কি শেষও হচ্ছে না, ঠিক আছে। তো এই টাইপের যে ডেসিমেলটা, নন টার্মিনেটিং ডেসিমেলটা, একে বলা হয় নন টার্মিনেটিং নন রেকারিং, ঠিক আছে, অনাবৃত দশমিক, বোঝা গেল। আর এই নন টার্মিনেটিং নন রেকারিং যে নাম্বারগুলো রয়েছে এগুলো হচ্ছে অমূলদ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইরেশনাল বা অমূলদ সংখ্যা, সবসময় মনে রাখবে, ঠিক আছে। তো এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করবো যখন আমরা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করার সময়। তো এগুলো আপাতত এখানে থাক। তো এখন আমরা দেখব এই টার্মিনেটিংগুলো, তো ঠিক আছে, আমরা দেখছি ভগ্নাংশ থেকে চলে আসছে, ভগ্নাংশ থেকে যেমন আমরা আনতে পারি দশমিকে, সেভাবে আমরা দশমিক থেকেও কি ভগ্নাংশে আমরা এই সংখ্যাগুলোকে নিতে পারি, ঠিক আছে। তো আমরা দেখব কিভাবে যে ডেসিমাল টু ফ্র্যাকশান আমরা কিভাবে নিই, ঠিক আছে। ডেসিমেল থেকে p/q ফর্মে যখন আমরা নিই তখন দেখো একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেলগুলোকে নেওয়ার জন্য যে একটা পদ্ধতি আছে, আর নন টার্মিনেটিং নেওয়ার জন্য আরেকটা পদ্ধতি, ঠিক আছে। প্রথমে দেখবো আমরা টার্মিনেটিংয়ের ক্ষেত্রে, ডেসিমেলসের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ কি যখন সসীমের ক্ষেত্রে আমরা দেখব, ঠিক আছে। তো দেখো কিভাবে নিই আমরা, নেওয়ার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি আমরা জানি। যেমন যদি আমরা 0.25 যখন থাকে কি হয় এখানে নেওয়ার জন্য, জাস্ট 0.25কে কি দেখবে এখানে দশমিকের পরে কটা অঙ্ক এখানে আছে, কটা ডিজিট আছে, এখানে কটা আছে, দুটো, সেজন্য কি করব আমরা 100 দিয়ে গুণ করব,
ঠিক আছে, উপরে এবং নিচে ব্যালেন্স করার জন্য। তখন কি এসে দাঁড়ায় দেখো, 100 দিয়ে যখন গুণ করি কি হয়, দশমিকটা কি দু ঘর পেছনে চলে যায়। তো দু ঘর পেছনে চলে গেলে কি হয়, 25/100। ঠিক আছে, তো এবার আমরা যদি কাটাকাটি করে ফেলি, 5 দিয়ে 5 5 25, 10 20, তারপর যদি কাটি 4, দ্যাটস ইকুয়াল টু 1/4। দেখলে তার প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম কি 1/4 কীভাবে 2.25 আসলো, তো এখন কী হচ্ছে 0.25 থেকে 1/4 চলে আসছে। অর্থাৎ কি দেখো, এখানে আমরা যদি আবার আরও ইজিলি আমরা যদি দেখি আর একটা এক্সাম্পল, ধরো যদি আমি 0.15 ইজ ইকুয়াল টু কীভাবে লিখতে পারি দেখো, 100 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 100 দিয়ে যদি গুণ করি, এটা আমার উপরে 100 লিখতে হয় না, দেখো 100 দিয়ে যদি গুণ করি কি হয়, এখানে 100 দিয়ে গুণ কেন করব দেখো, এখানে কটা অঙ্ক আছে, দুটো অঙ্ক দশমিকের পরে, তাহলে কি দু ঘর ডান দিকে নিতে হবে দশমিক তোলার জন্য। তাহলে কি দশমিক দু ঘর ডান দিকে কত দিয়ে গুণ করতে হবে, 100, সেই জন্য কি সোজা আমি 15, তাহলে 100 দিয়ে ভাগও করতে হবে যাতে ব্যালেন্স হয়। তো 15/100 দ্যাটস ইকুয়াল টু, যদি কাটাকাটি করি 3/20। ঠিক আছে, তো এবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি 3.125 দ্যাটস ইকুয়াল টু কত হবে, এখানে কত তিনটে আছে, তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, ইট ইজ 3125/1000। তো যদি কাটাকাটি করি তাহলে চলে আসবে আমাদের। এইবার দেখো কি হয়, যদি নন টার্মিনেটিং রেকারিং ক্ষেত্রে যদি আমি দেখি, রেকারিং রিপিটিং আবৃত্ত দশমিকের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে কি দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কি আছে 0.3 রেকারিং 0.3 বার, এটা হচ্ছে কি মানে কি 0.333 অ্যান্ড সো অন। এক্ষেত্রে আমরা কি করতে হয় দেখো, প্রথমে আমরা যে মনে করি x ইকুয়াল টু 0.3 রেকারিং, প্রথমে কি এখানে x ধরে নিতে হয় সংখ্যাটাকে। ঠিক আছে, দ্যাট ইজ x ইকুয়াল টু 0.3 মানে কি 0.3 বার লেখা যা কথা, 0.333 ডট 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 একই কথা। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, এখানে অঙ্ক আছে, দশমিকের ডিজিট সংখ্যা হচ্ছে একটা, এখানে বারবার রিপিট হচ্ছে, তাহলে কি আমি যেহেতু একটা আছে সেজন্য আমি কি করব, দশমিক সংখ্যাটা এক ঘর ডান দিকে আমি নিয়ে যাব। ঠিক আছে, সেই জন্য কি কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। তো 10 দিয়ে যখন গুণ করি তখন কি হয়, বা 10x হয়ে যায়, 10x ইকুয়াল টু কী হবে 3.333। ঠিক আছে, তো দেখো একে আমরা লিখতে পারি 3 প্লাস 0.333। বোঝা গেল কেন? ঠিক আছে, আমরা জাস্ট আলাদা করে নিলাম যে দশমিক পার্ট আর পূর্ণ সংখ্যার পার্টটা। এবার দেখো তুমি এই যে 0.333 এটা আসলে কি, এটা আসলে x, তো আমরা লিখে ফেলতে পারি और 10x ইকুয়াল টু 3 প্লাস এক্স, একে আমরা দিয়ে দেব। দেখো তার আগে আমি আগেরটাকে আমরা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে দেব। আর দেখো বা x যদি আমি বাম পক্ষে নিয়ে আসি লেফট হ্যান্ড সাইডে, তাহলে কি আসে 10x মাইনাস এক্স ইকুয়াল টু 3 और 9x ইজ ইকুয়াল টু 3। সো x ইকুয়াল টু কত হচ্ছে 3/9, দ্যাটস ইকুয়াল 1/3 চলে আসলো। আমি যে এক্সাম্পল নিয়েছিলাম কি 1/3 কত আসে 0.333, অর্থাৎ এখানে কি আসছে 0.3 বার ইকুয়াল টু 1/। বোঝা গেল কি করতে হবে? প্রথমে দেখবে দশমিকের পরে কটা সংখ্যা রিপিট হচ্ছে, একটা,
তাহলে কি করবে, আমরা প্রথমে এক্স ধরে নেব, তারপর যখন একটা আসে সে 10 দিয়ে গুণ করব 10x, তো এখানে আলাদা করলাম, কত হচ্ছে 3 + x হয়ে যাচ্ছে, তখন বাম পক্ষে আনবো x সবগুলো, তারপর কি হচ্ছে 9x = 3, তারপর জাস্ট আমি সলভ করব, চলে আসলো। যদি দুটো থাকে তখন কি করবে, তখন করবে যেমন আমি যদি 0.25 রেকারিং যদি দিই তখন কি হয়, 2 নাম্বার এক্সাম্পল যদি আমি দেখি, এক্সাম্পল নাম্বার 2, এখানে আমরা কি করব, আমি জাস্ট একটু দেখিয়ে দেবো, বাকিটা তুমি করবে। এখানে কি হচ্ছে, সো মনে করি x = 0.25 রেকারিং, দ্যাটস ইকুয়াল 0.252525। এখানে দুটো সংখ্যা রিপিট হচ্ছে বারবার, সেই জন্য আমি দশমিকটা এই 2 ঘর সামনে নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, আমার 100 দিয়ে গুণ করতে হবে, 100x = 25.2525 অ্যান্ড সো অন। তো আমি যদি এটাকে যদি 1 নম্বর সমীকরণ যদি আমি দিই তখন কি হয়, দেখো দ্যাটস ইকুয়াল টু 25 + 0.252525 অ্যান্ড সো অন। তো এই যে ব্যাপারটা 0.252525 এটা আসলে কি x, সো আমি এখানে লিখে ফেলতে পারি, সো 100x = 25 + x, और তো আমি এখানে বাকিটা করলে কি হয়, বা 99x = 25, সো x = কত হবে 25/99, ঠিক আছে হলো। তো দেখো এখানে এটা হচ্ছে কি, কোন এই টাইপটা আমরা কি করছি আসলে রেকারিং এর ক্ষেত্রে কোন পার্টটা, যখন পিওর রেকারিং হয়। এবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, এখানে যদি হয় মিক্সড রেকারিং যদি হয় তখন কি করব, মিক্সড রেকারিং এর ক্ষেত্রে দেখো আমি যদি এক্সাম্পল একটা সলভ করে দেখাই, 0.23, এখানে শুধু 3 রিপিট হচ্ছে, 0.23 রেকারিং। তো এখানে কি হয়, এটার ক্ষেত্রে আমি সেম যদি সলিউশনের ক্ষেত্রে এখানে কি ধরে নেব, প্রথমে যেভাবে ধরেছিলাম মনে করি x = 0.23 রেকারিং, অর্থাৎ কি 0.2333 অ্যান্ড সো অন। এখানে দেখবে, খেয়াল রাখবে 3 শুধু রিপিট হচ্ছে। তার জন্য কি করব, আমি প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে শুধু রিপিটিং ডিজিটগুলোই রাখবো, ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। তার জন্য কি করব, দেখো দশমিকের রিপিটিং ডিজিটগুলো শুধু রাখতে হবে, তাহলে আমি 1 ঘর আগে নিতে হবে দশমিকটা। তার জন্য কি করতে হবে, 10 দিয়ে গুণ, 10x = 2.333 রেকারিং, ওকে। এবার দেখো আমাদের কি চলে আসলো, পিউ রেকারিং চলে আসলো, আগের মতো করে ফেলবো, ঠিক আছে। তো এটা কি হচ্ছে 10x-কে আমরা একটা ইকুয়েশন দেবো 1 নাম্বার। তো এবার কি 1 ঘর আগে দশমিকটা নিতে হবে, তাহলে কি দিয়ে গুণ করবো, এখানে 100x হয়ে যাবে, 100x = 23.333 and so on, ঠিক আছে। দ্যাটস ইকুয়াল টু 23 প্লাস 0.333 so একে আমরা দিয়ে দেব 2 নাম্বার ইকুয়েশন। চলো না, এটা লাগবে না, তাহলে আমরা আগেরটাতেই রেখে দিই এইভাবে, এটা আমার না লিখলেও কোনো সমস্যা নেই। এবার দেখো আমি কি করব, এই 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করব, ঠিক আছে। Subtract 1 from 2, কি হচ্ছে দেখো 2 নম্বর থেকে 1 নম্বর যদি বিয়োগ করি, নিচে নিচে লেখো 100x = 23.333 and so on, আর এখানে আছে কি 10x =
2.333 অ্যান্ড সো অন। আমি যদি বিয়োগ যদি করি কি হচ্ছে, 100x থেকে 10x গেলে 90x ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে 19 পয়েন্ট চলে যাচ্ছে 000, দ্যাটস ইকুয়াল আমরা 19 লিখে ফেলতে পারি, সরি 21.000, ঠিক আছে। তো আমরা লিখে ফেলতে পারি 21। সো এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 21/90, ঠিক আছে। তো আমি যদি ছোটো যদি করে ফেলি 3 দিয়ে 7/30, খুব সুন্দর, তাই না? তো দেখো এটা হচ্ছে কি মিক্সড রেকারিংয়ের ক্ষেত্রে। মিক্সড রেকারিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে আমরা একে পিওর রেকারিংয়ে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে কি আমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিওর রেকারিংয়ে নিতে হবে। তারপর কি আগেরটার মতো পিওর রেকারিংয়ে তোমার চলে আসবে সেকেন্ড স্টেপ, 10 দিয়ে গুণ করছি এখানে। যদি হয়তো এখানে কি দুটো টার্ম যদি রিপিট হতো তখন কত হতো 100 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। তো এবার আমরা করবো, বাস এরপরে চলে আসলো। তো এবার আমরা কিছু যখন আমরা এক্সারসাইজ যখন সলভ করতে যাব তখন আমরা আরও এক্সাম্পল নিয়ে করবো, কিছু ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করতে পারো, যদি দেখি আমি 0.13 দেখতে পারো, 2 নম্বরে দেখতে পারো 0.52, 3 নম্বরে দেখতে পারো 10.25, ঠিক আছে। তো ওগুলো তো তোমরা নিজেরা ট্রাই করতে পারো, ঠিক আছে। তো আজকে এখানেই থাক, বাই।